তবে যেই দিন ছেলে উপযুক্ত যাইব, মেয়ে উপযুক্ত হয়ে যাইব, এই দিন শরীয়তের হুকুম হয়ে গেছে যে আপনার উপযুক্ত ছেলেরে উপযুক্ত মেয়েরে, বাবা তোমার মেয়েরে তুমি আর চুমা দেওয়াত নজর করিও না, খেয়াল করিও না, তুমি চুমা দেওয়াত যাইও না। মায়ে তেমনি ভাবে তোমার উপযুক্ত ছেলেরে তুমি আর চুমা দেওয়াত যাইও না। এই সময় কি করো, ছেলের মাথার মধ্যে হাত রাখিয়া তুমি তেন দোয়া করো। সুবহানাল্লাহ। শরীয়ত কত সুন্দর জিনিস দেখো। ছোট থাকতে চুমা খাইতা মা বাবায় যাইস, বড় হইয়ালে নিষেধ আই গেছে। একজন মেয়ে সন্তান, যে মেয়ে সন্তানটা মসজিদে পড়াশোনা করে কিংবা তো স্কুলে পড়াশোনা করে, বয়স 8 বছর, 10 বছর, 12 বছর, 13 বছর, এইভাবে বয়স রয়েছে, সেই মেয়ে সন্তানের কোরআন শরীফ তিলাওয়াত করে, মসজিদে আসিয়া মাইক তিলাওয়াত করার কোনো বাধা নাই, ঘরে উচ্চ সুরে তিলাওয়াত করার বাধা নাই। যেই সময় মেয়েটা পূর্ণ বালিগ হয়ে যাইব, বালিগ হওয়ার সাথে সাথে সেই দিন তাকি আল্লাহর কালাম কোরআন শরীফে এই মেয়ে সন্তানে আর উচ্চ সুরে পড়িতা না, নিষেধ হয়ে গেছে গিয়া। শরীয়তে হুকুম দিলাইছে, তোমার পর্দার হুকুম আইছে, জবান দে তুমি চুপ করো, একবারে গলার আওয়াজ সাফাই লইতাই। এর আগে যত জুড়ে পড়ক বাধা নাই, মেসাবে কন্যান জুড়ে পড়ো রে, সারা জুড়ে পড়া লাগে। যখন বালিগ হয়ে গেছে, আওয়াজ সৌত মেয়ের উপরে হুকুম আই গেছে কি। 2 নম্বর দায়িত্ব ইয়া থাকছে, সন্তান কুলের মধ্যে যেই সময় প্রত্যেক মা বাবায় সন্তান কুলের মধ্যে নিয়ে কি করেন, লালন পালন করেন, আদর করেন। সন্তানে অনেক সময় দেখবা বেহুদা খুব বেশি কান্দে, তবে বেশিরভাগ কোন সময় সন্তানে বেশিরভাগ কান্দে, মাগরিবর অক্ত বিকালবেলা সন্তানে খুব বেশি কোনো সময় যন্ত্রণা করিয়া থাকে। এটা বেশিরভাগ শয়তানে বাচ্চাদের রে চলায়, বাচ্চায় বেশি কান্দিব আর মায়ের সন্তান খুলে লইব, শান্তি করতে পারতো না, মার জীবনে নমাজ রে নষ্ট করত। এই সময় শয়তান দূরে যাওয়ার জন্য প্রত্যেক মা এবং বাবা কি করতা, বেশি করিয়া কুলের মধ্যে লইয়া আল্লাহর জিকির খান্দা করক্কা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে প্রত্যেক সন্তানের কুলের মধ্যে নিয়া সন্তানকে কি করক্কা, জিকির করক্কা। যত বেশি জিকির করবা দেখবা আস্তে আস্তে বাচ্চার খান্দনটা দেখবা নিবারণ হয়ে গেছে গিয়া। আমরা হইন কোনো কোনো সময় শিয়াল আইছে দরিয়া নিব তা হইন না নি, জি নাই তা হইতা না। সন্তান যেই সময় তার জবান ফুটি যাইব, বাসা মোটামুটি বুঝা যার, মাত কথা শিখি লাইছে, অহনো অবুঝ, একবারে বয়স মাত্র 2.5 বছর রয়েছে, এই মুহূর্তে সে দুধ ছাড়ছে মার কুলত দেখিয়া। সন্তান এখনো পর্যন্ত বুঝদার নাই। আমরা সন্তানের জন্য প্রায় বাড়ির ফুসকুরনির গাঁটো বেড়া দিয়া রাখি, বাচ্চাটা কি হইব, পানিত পড়িয়া ডুবিয়া মারা যাইব, কত খেয়াল না নেই। ঘরের দরওয়াজার মধ্যে দেখা যায় বাচ্চাটা হেফাজতে মা বাবায় রাখার জন্য ঘরের দরওয়াজার মধ্যে বেড়া লাগায়, কোন কোন বাড়ির দেখা যায় পালঙ্কর মধ্যে বেড়া লাগায়, আমার সন্তান হঠাৎ পানির ডুবিয়া মারা যাইব। এইভাবে মা বাবার জীবনে কত চিন্তা থাকে সন্তান ফালিতে গিয়া, কত চিন্তা। সন্তান যেই সময় বয়স হয়ে গেল 2.5-3 বছর, কোন কোন সময় ছোট ছোট বাচ্চায় আমরা মসজিদও লইয়া যায়, আতদরিয়া মসজিদও লইয়া যায়, যাইতা। হযরতে উমরে একদিন প্রকাশ্যভাবে খুতবা দিছনে এলান দিলা, কইলা খবরদার একবারে অবুঝ বাচ্চান তুমি তেন মসজিদও লইয়া যাইও না। আবার উমরেও নসিহত করছেন, তোমাদের সন্তানগুলোরে মসজিদের মধ্যে নেওয়া শিখাও। 2 মাস অবুঝ বাচ্চান একবারে 2.5-3 বছর আমরা আদর করিয়া মায়া করি আমার ছেলে দেখাইতাম, বুঝাইছুন ফতে দিলইয়া বার হইলাম, খান্দ করিয়া মসজিদে নিয়া ছাড়লাম, নমাজের আগে দি যা এনরে কুন্টা মারে, ইবা বাতি নিবাইলা, ফ্যান চুজ দিলা, কথা করে নানি, ইটা বাচ্চান মসজিদে নিতা না, ইটা আখতা ফসরাপ করে দিব। দইবা পরিষ্কার তো করবা, আপনার উপরে জরুরি, আপনার উপরে কফর আই গেছে পরিষ্কার করা। মসজিদকে থুক যদি পালায় সেপ পালায়, তান উপরে কফর হইলে তাই পরিষ্কার করতে, ইনু 10 টাকা কফেরা নাই, ইনুর কফরা পরিষ্কার করা। এর জন্য ছোট ছোট বাচ্চান মসজিদও দিন সকালবেলা সবাই মক্তবের মধ্যে অবুঝ বাচ্চান এগুলাও দিবা না। ছোট ছোট বাচ্চান মেসা বকলে পড়াইতে জীবনে এত কষ্ট হয়, মেসাবে দমক দিলে সিংলাত ধরিলায়, মেসাবর তকি লইয়া যায় গিয়া,
এটা আমরা পড়াইছি রে বুঝাইছি সিংলা তাও করলে হে সিংলা ধরিলে মায়ের ধরিলে হে বুঝেননি মারলে উপায় নাই গ্রামের মানুষ কইবা অগুরে কিলা মেসায় বাড়াই মারলা কইবাই না না কইজা কইবা কয় কিন্তু ইগে কতক্ষণ ছাতা এগুর খায়দা পারে এগুর সিফারা পারে ইটা বাচ্চান দিতা না মা বাবায় খেয়াল করবা বুঝদার হয়ে গেছে 4 বছর বয়স হয়েছে মোটামুটি বুঝবো ডান্ডা হবো 5 বছর দেখা পড়াত এর আগে বাড়িত নিজে পড়া শিখাও তারে আদব শিখাও ছোট বাচ্চা খালি খাওয়াইয়া ফালিলে মা বাবার দায়িত্ব শেষ নাই আপনার ছেলে সন্তান বয়স হয়েছে 3 বছর 3.5 বছর সন্তানে হঠাৎ দেখা যায় অশ্লীল ভাষাটা প্রয়োগ করছে আপনি তারে দমক দেন বলে বাবা তুমি এইভাবে মাতিও না এইভাবে গালিগালাজ করিও না সন্ধ্যার বেলায় বাচ্চাটারে কি করো তুমি নিজে নিজে কলিমা তৈয়ব পড়া শিখাও বাচ্চাটারে কোরআন শরীফ থাকি সূরা আস্তে আস্তে মুখস্থ করা শিখাও বাচ্চাটা বুঝদার হওয়ার পরে আস্তে আস্তে মসজিদ দেওয়া শুরু করো কুয়া নতুবা যদি ফারন প্রাইভেট মেসাব রাখিয়া ছোট থাকতে পড়া কুয়া বুঝদার হওয়ার পরেও বাচ্চাটা মসজিদ দক্কা মেসাবে পড়াইতে পারবা কোনো অসুবিধা নাই বাচ্চা যেই সময় বড় হয়ে গেল গে 7 থেকে 8 বছর ও হুকুম আই গেছে গিয়ে আপনার সন্তানডে মসজিদ নিতা ইগু মসজিদ যাওয়া শিখতো মরু সিবিয়ানাকুম হুকুম করো তোমাদের সন্তানাদিরে কোন হুকুম করতায় বলে নমাজের হুকুম করতে আদেশ দিতায় প্রত্যেক সন্তানডে বাবায় তাকিদ দাও তোমার সন্তানডে মসজিদের দিকে যাওয়ার জন্য এর লাগি প্রত্যেক মা বাবার দায়িত্ব আছে সন্তান হলরে ছোট থাকতে উচিত শিক্ষা দিয়া কি হর্তা গড়িয়া তুলতাম বাচ্চা মনে করক্কা ছোট 5 বছর 6 বছর 7 বছর মসজিদও পড়ে স্কুলও যার এডমিশন হয়ে গেছে স্কুলও এডমিশন হয়ে গেছে গা স্কুলও সন্তানডে আপনি স্কুলও দিছেন কিবা তো মসজিদও যার মসজিদও যাইতো এটা দিনই আমরা তালিম বুনিয়াদি শিক্ষা যেটা এটা সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা আপনার ছেলেরা যদি স্কুলে পড়াইয়া যদি মাস্টার ডিগ্রি হলাই রাখেন অনার্স করান এমকো করান LLM করায় ম্যাজিস্ট্রেট বানান আর বুনিয়াদি শিক্ষা যদি থাকে না সে পূর্ণভাবে মুসলমান পুরা হইতে পারে না বুনিয়াদি শিক্ষা না হইলেও নমাজও শিখতে পারবেন জি না নমাজ ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নত উযু করা এটা সব সঠিক নিয়মে পড়িতে পারতা না শিখতে পারতা না এর লাগি বুনিয়াদি শিক্ষাটারে গুরুত্ব দিতা বেশি সকালবেলা বাচ্চাদের পড়া যেটা এটা খুব প্রয়োজনীয় আমরা ইসলাম ধর্মের মধ্যে একটা সিস্টেম একটা সিলেবাস আছে সকালবেলা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কুরআনুল কারীমে বিভিন্ন সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় অন্যান্য ধর্মের মধ্যে এইভাবে শিক্ষা দেওয়া হয় না ইসলাম ধর্মের মহাগ্রন্থ কুরআন সনাতন ধর্মের গীতা মহাভারত এইভাবে আছে খ্রিস্টান ধর্মের বাইবেল ইলা ধর্মগ্রন্থ আছে না সব ধর্ম কিন্তু যদি আপনি জিজ্ঞাসা করেন ও আপনার এলাকাত আসন গোটা হাইলাকান্দি আসন শিলচার আসন আমার করিমগঞ্জ আসন ফ্রি মাইন্ডে একজন বন্ধু ভাইলা হিন্দু একজন ভাই আপনার বন্ধু সমাজ বলে ভাই চলো দুইজনে কিছু ধর্ম নিয়ে ডিসকাস করি কটাক্ষ পাবে না ধর্ম নিয়ে একটু দেখি ডিসকাস করি আমরার তো মা ফাতিমা আসন আমরার নবী মোহাম্মদ নবীর নাতিন শাহ হাসান হুসাইন আমার ইসলাম ধর্মে ওটা কইছি তোমাদের কৃষ্ণ এন খেয়ে কই থেকে আইলে এটাও তো কোনো সময় আলোচনা করা যায় অবসর সময় করতে পারবো যদি ফ্রি হিসাবে বলে ভাই মনে কিচ্ছু আনবা না আপনারে ফ্রি মাইন্ড করবা না ফ্রি হিসাবে আপনারে আমি একটা প্রশ্ন করি আর আগামী দিন যদি কোনো একজন হিন্দু ভাইরা যদি প্রশ্ন করেন আপনার ধর্মগ্রন্থর নাম কি বলে সে বলবো গীতা বলে বাইরে তোমার ধর্মগ্রন্থটা কি একটা অধ্যায়ন আমার পড়িয়া শোনাও চাই আমার ধারণা আমি কমেন্ট করি আর না প্রায় 70 জন 80 জন আমার হিন্দু ভাইরা তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া বুঝানি সম্ভব নাই খ্রিস্টানে যান সেইভাবে দেখবা সব সম্ভব নাই কিন্তু প্রত্যেক ধর্মের মানুষে যদি প্রশ্ন করেন সনাতন ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ জৈন ধর্মের মানুষ বুদ্ধ ধর্মের মানুষ যে কোনো ধর্মের মানুষে যদি আমাদের ইসলাম ধর্মের যে কোনো মুসলমান বাইরে যদি প্রশ্ন করে ভাই তোমার কোরআন থাকি ধর্মগ্রন্থ থাকি দেখি সামান্য পড়িয়া শোনাও চাইন আমরা প্রত্যেক মুসলমানরা পূর্ণ কোরআন শরীফ যদি পড়া জানেন না কোরআন শরীফের কিছু সূরাগুলা সবার মুখস্থ আছে এর লাগে প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ পড়া জানন সুবহানাল্লাহ জানেন না না জানন কোন মুসলমান এইভাবে নাই হয়তো 1 লক্ষর মধ্যে 1-2 জন বাহির হইতে পারেন কোরআন শরীফ পড়া জানি না আল্লাহ প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ পড়া জানেন তার কারণটা কি
সেই ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা সিস্টেম সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। সর্বপ্রথম সকালবেলা আমাদের সবাই মক্তব শিক্ষা যে প্রতিষ্ঠান এটার মধ্যে শিক্ষা দেওয়া হয়। এই সবাই মক্তবের মধ্যে সকালবেলা বাচ্চারার ব্রেইনটা ফ্রেশ থাকে, ঘুম থেকে উঠার পরে প্রত্যেকের ব্রেইনটা বালা থাকে, ফ্রেশ থাকে। ওই সময় গিয়া মসজিদ বাচ্চারা কম সময়ে বহু জ্ঞান অর্জন করিলাই। স্কুলে যান, প্রাইভেট স্কুল হোক কিবা তো প্রাইমারি স্কুল হোক, এলপি স্কুল হোক, শিক্ষক নিম্নতম 3 জন 4 জন আসন, ছাত্রর হার হই লাগে 50 জন 40 জন এইভাবে আসন। কিন্তু আমাদের সবাই মক্তবের মধ্যে নিম্নতম ছাত্র তখন 70-80 ঊর্ধ্বে 100 জন 150 জন। 2 জন শিক্ষকের শিক্ষা দেন, এর মধ্যে আল্লাহ একটা বরকত দিছে বলে এখানে সকালবেলা বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়, যার জন্য 2 জন শিক্ষকে 120 জন 30 জন বাচ্চাদের শিক্ষা দিলেন। শিক্ষার মধ্যে কমি হয় না। কেউ চিন্তা ধারণা করতে পারেন বলে না না আমি মসজিদে দেই, আমার ছেলেটা কি করে পড়া হয় না, আমার মসজিদের মেসাবে পড়াই না, এটা ভুল ধারণা। নিজে যাচাই করতে আপনার ছেলের স্মরণ শক্তি বাড়ান। মসজিদও যাইন, কলেজও যাইন, ইউনিভার্সিটি যাইন, স্কুলে যাইন, সব প্রতিষ্ঠানও ছাত্রর মেধা যেটা 3 ভাগে ভাগ। আমি নিজে দেখছি এটা জাজগরিয়া বাচ্চারার মেধাটা হইল 3 ভাগে ভাগ। 1% ছাত্র আছেন এরার ব্রেইনটা খুব ভালো, মেধাটা খুব ভালো, স্মরণ শক্তি ইয়াদ শক্তি তাদের খুব বেশ, এরা হইল 1 নম্বর। 2 নম্বর আরেক গুরু আছেন এরার মোটামুটি বালা, একবারে খাসাও নাই পড়াত, একবারে বালাও নাই। আর 1% বাচ্চারা পাওয়া যায়, ছেলে হোক মেয়ে হোক, এরার স্মরণ শক্তিটা খুব কম, এরা পড়া বেশ পাই না। মসজিদও গেলেও জেলা, স্কুলে গেলেও লা, এইভাবে দেখবা এরার ব্রেন তেমন বালা নাই। এটার কারণে থাকছে ছোটবেলা মা বাবায় সন্তানাদিরে কিছু উচিত শিক্ষা দিতাম, ছোটবেলা শিক্ষা দিতাম, দোয়া করতাম। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবায় নামাজ পড়ক্কা, দোয়া করক্কা। হযরতে হান্না বিনতে ফাকুস ইমরানর বিবি আল্লাহর কাছে দোয়া করলা, ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, আমার পেটে যে সন্তান দান করছো, সন্তানগুলারে, সন্তানটারে জন্মর পরে শয়তান তাকে আপনি হেফাজতে রাখিও। মায়ে দোয়া করছেন, দোয়া আল্লাহ কবুল করছেন, যার জন্য হান্না বিনতে ফাকুস সেই মহিলার দোয়ার বরকতে হযরতে মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালামের জন্ম হইছে। শয়তানে তানোর সইতে পারছে না। আর মরিয়মের ঘরে ঈসা রূহুল্লাহর জন্ম হইছে, শয়তানে কি করতে পারছে না, সইছে না। মার দোয়ার বরকতে আল্লাহ কি মার দোয়া কবুল, বাবার দোয়াও কবুল। কিন্তু মা বাবা আমরা দোয়া করি না, মেসাব দোয়া করেন জানি টাকা 100 নেকা আমার ওকে ফোড়া হয় না, ওই বলি ওই দিতে পারে আত্মা কোন মেসাবার দোয়া জলদি কবুল দিতে পারে, তবে গ্যারেন্টি নাই। সাপ বাড়ি গেছেন, সাপ ফরাসি নক্কা 3 কেজি দোয়া করেন জানি হুয়াইকে ফোড়া হয় না, বলে না। সাহেবরে দিছন 3 কেজি, সাহেবে খাইছন, হয়তো একদিন দোয়া করছন। সাহেবর দোয়ার মধ্যে কোনো গ্যারেন্টি নাই। আলিম সাহেবর দোয়ার মধ্যে গ্যারেন্টি নাই। দোয়ার মধ্যে গ্যারেন্টি হইল মুস্তাজাবুদ দাওয়া, 3 গুরের দোয়া কবুল। এর মধ্যে মা বাবা আওলাদর প্রতি যে দোয়া করবা, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এর জন্য মা বাবা আওলাদের জন্য দোয়া করেন, আল্লাহ আমরা আওলাদ দিছো, লাখ কোটি শুকরিয়া আল্লাহ, আওলাদ গুনতে আপনি নেক বানাইয়া দেও। আল্লাহ আমাদের আওলাদ গুনতে ফোড়া পাই না। এইভাবে প্রত্যেক মা বাবা সন্তানের জন্য দোয়া করক। দিনে দিনে দেখবা সন্তান সুশিক্ষিত হইবা, স্মরণ শক্তি ভালো হইব, সন্তানাদিরা ফোড়া পাইবা। আমরা দোয়া করতাম, এখন কইম দোয়া তো কবুল বুল হয় না, এটা করি তো এরে একটা প্রশ্ন আসে না নি? দোয়া তো কবুল হয় না, দোয়া কবুল হইতো কিলা? 1 নম্বরে নিজে একটু যাচাই করতাম, দোয়া কবুল হইতে হইলে হালাল রিজেকর প্রয়োজন। আমার রিজেকটা, আমার যে ব্যবসা যেটা কিবা তো আমার খামাই যেটা আছে এটা বিশুদ্ধ আসেনি, এটা হালাল তরিকার আসেনি, ওটা দেখতে লাগবো বাবা। এটা হালাল যদি রিজেক হয় না, খামাই যদি হালাল থাকে না, তাহলে এর দোয়া কবুল হয় না। তার দলিল আছে তাফসীর ইবনে কাসির দেখলাম। আল্লাহর বান্দাগান 2 নম্বরে থাকছে গিয়া, আমার যদি জবান পবিত্র বানাইয়া রাখতাম পারি না, দোয়া কবুল হইতো নাই। জবান অপবিত্র হয় কিভাবে? অধিক মিশা যারা মাতনার পরের গীবত গিল্লা নিন্দা করন আছে। আমরা একটা অভ্যাস আছে, রাস্তাঘাটে আত্মীয়স্বজনের বাড়িতে পরের গীবত গিল্লা ওগুলার মধ্যে আমরা কিছু মগ্ন হয়ে যাই গিয়া।
এর জন্য প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব হইল সন্তানদের সুশিক্ষা শিক্ষিত বানাইতাম। সন্তান যেই সময় বুনিয়াদী শিক্ষার দিকে অগ্রসর করাইবা, এরপরে বর্তমান যুগের লাগি জেনারেল শিক্ষাটা আমরা লাগি প্রয়োজনীয়। দুনিয়ার লাগি জেনারেল শিক্ষাটা অত্যন্ত দরকার। ইসলামিক শিক্ষার পরেও জেনারেল শিক্ষাটা আমরা লগে রাখতাম। আমরা সমাজ কম প্রত্যেক ফ্যামিলির মানুষে কষ্ট করিয়া আমরা ছেলে মেয়েরারে মেট্রিক পর্যন্ত সমাজ কম আমরা পড়াইতাম। ইলা ধারণা আছে কেউ কইতরা বেশ পড়াইয়া লাভ নাই, চাকরি নাই। পড়া নিজের চাকরির লাগি নাই। শিক্ষা না হইলে মানুষ যদিও সে, কিন্তু তার চক্ষু থাকা সত্ত্বেও অন্ধকার। শিক্ষায় মানুষের মানবতা আনে, শিক্ষায় মানুষের ব্যবহার সুন্দর করে, শিক্ষায় পরিবেশ সুন্দর করে, শিক্ষায় মানুষের জীবন উন্নত করে। এর জন্য প্রত্যেক জিনিস শিক্ষার দরকার আছে। শিক্ষা অটোমেটিক মানুষ পাল্টাইলে পরিবর্তন হয়ে যায়। শিক্ষার দরকার যেমন একটা উদাহরণ আপনাদের সম্মুখে আমি দিয়ার, আপনার ছেলে যদি এলাকার গ্রামের মধ্যে পাঠশালা পর্যন্ত পড়াইন, এরপরে এটা বড় হয়ে গেছে, খেলাধুলা করিয়া বিদেশ দিছেন, এই ছেলের চলা একরকম দেখবা। আর একটা ছেলে যদি পাঠশালা পাশ করাইয়া আপনি জানকির বাজার হায়ার সেকেন্ডারি স্কুলে যদি দেন, স্কুলে যাইব, যাওয়ার পরে লগর ছেলের চলা দেখব, অন্য ছেলের চলা দেখব, ওগুলা দেখিয়া সে অনুভব করব, কোন জিনিসটা করব বলে মানুষের ছেলেরা এই রকম চলেন, মানুষের মেয়েরা এই রকম চলেন। এইভাবে দেখা দেখি তার জীবনটা অটোমেটিক পরিবর্তন করা ধরব। কারণ হইবরে বাইরে গিয়া দেখলাম স্কুলের মানুষ ছেলেরা ওই রকম সুন্দর ইয়া চলন, আমিও সেইভাবে চলতাম। যখন সে জানকির বাজার হাই স্কুল তাকি যাইব গিয়া বলে খাসার কলেজ শিলচর যাওয়ার পরে তার আরো কিছু পরিবর্তন আইব গিয়া, অটোমেটিক পরিবর্তন আইব। কলেজে যাওয়ার পরে দেখব কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন এরার চলা চরিত্র কিলা, এরার চলা চরিত্রটা দেখব পরিবর্তন আইব। কিন্তু বর্তমান সময় একটা জিনিস আছে, কলেজ ইউনিভার্সিটি চলার মধ্যে একটা জিনিসে কিছু আমরার ক্ষতি করার বলে কি, একটা জিনিস কোন সময় চক্কুর সামনে ধরা পড়ে বলে কি, বলে কলেজে যাওয়ার পরে অ্যাডমিশন লওয়ার সাথে সাথে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আসেন না, না ইগু বুঝিন কমন হয়ে গেছে, কমন ইগু না হইলে হয় না, কলেজ চলেও না, হ্যাঁ কলেজ চলেও না, এগু লাগেও বুঝিন। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড না হইলে কলেজ বুঝিন চলে না। হইবা কলেজ চলে না কিনা, কলেজ চলে, কোন চলে না মানে কলেজও আপনি থাকবা, আপনি ইলে একা এক গড়ি মুখা আপনার মূল্য থাকতে লাগবে। শুনছি ওলা কলেজও পড়িছি না, হইতাম পারতাম, শোনা গো কইয়া শুনছি যেটা, তাও বাস্তব হইব। আমি নিজে দেখলাম, দুঃখ লাগে। বাবা এত মেহনত করিয়া কষ্ট করিয়া ছেলে পড়াইতাম, ছেলে দিছন আপনার ইউনিভার্সিটিত পড়াত, ছেলে কি করতো বলে ডিগ্রি করে, এরপরে ছেলেরে মাস্টার ডিগ্রি করাইতরা, ছেলেরে অনার্স করাইতরা, ঠিক আছে। বাবার চিন্তা ধারণা ছেলেটা উপযুক্ত হইব, একদিন আমি একটা উপযুক্ত একটা মেয়ে পছন্দ করিয়া পুত্রবধূ বানাইয়া সেই মেয়েটা আমি ঘরে আনবো। বাবার আশা চিন্তা না। এখন দেখা যায় কলেজে গিয়া বয়ফ্রেন্ড রেডি হয়ে গেছে বা গার্লফ্রেন্ড রেডি হয়ে গেছে, রেডি হইতে 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 বাদে বাড়িতে আইয়া সরম ভাঙ্গিয়া মা তো দেওয়া শুরু হয়ে গেছে। আমি চাইয়া আসছি, বাবার মনে আইসিন না না কই যায় পয়লা এক দুঃখ আইলো, বাদে হইলে তো যাক আল্লাহর আল্লাহ থুকাইতাম, হেরান হইতাম, আসলাম মনরে বুঝ দিলা কোন জায়গাত খানো বাড়িও বাড়ইলা ওলা নাই কোন যায়। বাবার কিন্তু কত আশা। ঠিক তেমনি ভাবে মেয়ে সন্তান এইভাবে মা বাবা পড়াইতরা, এইচএস ক্লিয়ার করছে বলে আরো একটু পড়াই ডিগ্রিটা করাই। এইভাবে মা বাবা আশা করছেন উপযুক্ত বালা একটা ফ্যামিলির মেয়েটা বিবাহ দিব। মেয়েটা দেখা যায় হঠাৎ একজন ছেলে পছন্দ করে লাইল, যার ফলে বাবাও দেখা যায় দুঃখিত কোনো জায়গাত, মাও দেখা যায় দুঃখিত। কিন্তু এই সিদ্ধান্তটা না নেওয়া এখন ভালো। আপনার জীবনে আপনি যাচাই করিয়া চিন্তা ধারণা করিয়া আপনার ছাত্র জীবনে এই সিদ্ধান্তটা না নেওয়া খান ভালো। বলে মা বাবা জীবনে এত টাকা খরচ করিয়া মেহনত করিয়া ছোট থাকি বড় করলা, আর আমার এত টাকা খরচ করিয়া পড়াইলা, আমার বাবার জীবনের
একটা আশা আছে, সেই আশাটা আমি যাতে ভঙ্গ করতাম চাইয়ার না। ছেলে যদি বুঝিলায় তাহলে কি হইব বলে এইভাবে যদি হয় তাহলে বাবার দোয়া আপনার উপরে থাকবো, মায়ের দোয়া থাকবো। আপনি এমন একজন মেয়ে পছন্দ করছেন, হয়তো বাবার অপছন্দ, এটার থাকি আপনি বাবার মন ডে খারাপ করিয়া জীবনে আপনি জীবনসাথী বানাইলা, বিবাহ করলা, সারা জীবন বাবার মন বেজার থাকলো, দোয়ার থাকি মহরুম হয়ে গেলাম। মহরুম থাকবেন না? না থাকবা। কোনো কোনো সময় এইরকম ওই যায়, কিন্তু এই সিদ্ধান্তটা না নেওয়া খান বালা, না নেওয়া খান খুবই বালা, কারণ মা বাবার আশা ভরসা একটা আছে। কিন্তু এটা ইসলামে অধিকার দিছে, মা বাবা একটা মেয়ে যখন দেখার যাইবা খবর পাইবা ছেলের অধিকার আছে। প্রত্যেক মা বাবা গার্জেন টকলে সন্তান ডেকি করতা, আদেশ করতাম বলে ছেলে দেখা যাক, সে গিয়া নিজে পছন্দ করিয়া যদি আর কোনো বাধা নাই, সে মেয়েটার নিয়ে জীবন সারা জীবন চালাইয়া যাইতো খাইতো। এর লাগে প্রত্যেক মা বাবা ছেলের আগে কি করতা, ফাটাইতা বলে সেই মেয়েটা দেখা যাক। আর ছেলে যদি কইলা বলে না না আমরা ইলা যাইতাম না, আমি যাইতাম না, মা বাবা থাকা সত্ত্বেও মা বাবার সুন্দরে সুন্দর কোনো বাধা নাই। আর নতুবা ছেলে গিয়া নিজে দেখিয়া পছন্দ করক, আপনার জন্য শরীয়তে অধিকার দিছে, যার জন্য এটা জায়েজ আছে। বলে মেয়েদের অধিকার আসেনি, বলে হ্যাঁ মেয়ের ওলা দেখার অধিকার আছে, কিন্তু মেয়েদের আল্লাহ একটা জিনিস বেশি দান করছে, শরম বেশি থাকার কারণে, মেয়েদের আল্লাহ সবর দেওয়ার কারণে। যদি মেয়ে সন্তানকে আল্লাহ দুইটা জিনিস দিতা না, তাহলে মেয়ে সন্তান হল ঘরের মধ্যে থাকতা না। কোন দুইটা জিনিস? এক নম্বর হইল শরম, হায়া শরম। শরম মেয়েরার আছে না? না আছে। হ্যাঁ, এটা মাঝে মধ্যে একগুলো কম, একলা বারো যেন মার্কেট হয়, এটা মাঝে মধ্যে সারা নাইলা, সারা যদি বারো যেটা মার্কেট হতে তো আর গোর খালি হয়ে গেল, সেও যে বাদ ফাইলা না হল, বলা নানি, সেও বাদ ফাইলা না হল। মেয়েদের মধ্যে আল্লাহ শরম দিছে, যে মেয়েটা যেই সময় শরম ভাঙ্গি লাইব, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম যখন মেয়েটায় ভাঙ্গি লাইব, ভাঙ্গার লগে লগে জানিয়া রাখবা মেয়েটায় এমন বুড়া কাম করব, নীলজ্জা কাজ করা আরম্ভ করে দিব, ছেলের সঙ্গে না হইয়া যাইব গিয়া। বাবা পরোয়া করতো না, মা পরোয়া করতো না, মা বাবার মুখ খালি দিয়া শর্মিন্দা বানাইয়া মেয়ে যাইব, গোষ্ঠীরে শর্মিন্দা বানাইয়া যাইব, আপন বাইরে শর্মিন্দা বানাইয়া যাইব। যেই দিন মেয়েটার কাছ থেকে হায়া শরম উঠি যাইব, হায়া উঠা মানে ইমানের একটা অঙ্গ উঠি যাওয়া। হায়া শরম যেদিন কমি যাইব, এই দিন জানবা মেয়েটায় নীলজ্জা বুড়াই খামর মধ্যে অগ্রসর হয়ে যাব গিয়া। দ্বিতীয় নম্বরে থাকছে কি সবর। মেয়েদের জীবনে আল্লাহ তো সবর দান করছে। আল্লাহর রাসূলের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم الصبر نصف الإيمان, সবর থাকছে কি ঈমানের অর্ধেক অঙ্গ। আল্লাহর রাসূল ফরমায় সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ। এর লাগি জীবনে আপনার উপরে মুসিবত পড়ক, যে কোনো জিনিস পড়ক না কেন, কঠিন সমস্যা পড়ার লগে লগে আপনি কি হইতা না, আপনি সুইসাইড করার যাইতা না, আত্মহত্যা করার যাইতা না, আপনার জীবনটা বরবাদ করবা না। যদি ইলাকেও যদি ধৈর্য হারা হইয়া সুইসাইড করিলাই, কুফরি অবস্থায় মৃত্যু বরণ করলা, দুনিয়ার জীবনটা বেকার করলা, মানুষে ঘৃণা করবা, আর আখিরাতের জিন্দেগি বরবাদ করলা, জাহান্নাম ছাড়া এর রাস্তা নাই। সুইসাইড হই না, মাঝে মধ্যে সুইসাইড হয়ে যায়। এর জন্য বিশেষ করিয়া সুইসাইড থাকি, আত্মহত্যার থাকি বাঁচিতাম। এটা একটা রোগ হয়ে যায় এই সময়, মানে যখন মানুষ ধৈর্য হারা হয়ে যায়, কইব কিচ্ছু খাইয়া মরি যায়, খুব কেয়ার হল, ফাঁস লাগিয়া মরি যায়, গাড়ির সামনে পড়িয়া মরি দিতাম, বা ইঞ্জিন আইব, বেশ দেরি না, 2টার সময় সামনে পড়ে দিতাম। ইলা যদি মরণ নিজে নিজে, তাহলে কিয়ামতের দিন জবাবদিহি হইবা, এরা বিলকুল জাহান্নামী। হত্যা নিজে নিজে যারা আত্মহত্যা করে, এটার থাকি আমরা কিতা করতাম, বাঁচিতাম। যাই হোক, ছেলে সন্তান হলেন বর্তমান সময়ে শিক্ষার উপরে একটা গুরুত্ব দিবা। ছেলেরা স্কুলে পড়াইতে সময় কম্পিউটারটা মাস্ট রাখবা। কম্পিউটারের কারণে আমরা কিছু পিছনে ছেলেরা ক্লাস 8 বা 9 যাওয়ার লগে লগে কম্পিউটার ক্লাস করা, চাকরি পাওয়া বড় কঠিন, চাকরি পাওয়া বর্তমান সময়ে বড় কঠিন। হ্যাঁ পাইবা, আপনার ছেলের যদি মার্ক ওরকম থাকে, যদি মার্ক যদি দেখা যায় 80%, 70 আপ, সব বালা বালা লেটার আছে, ডিভিশন আছে, 80 পর্যন্ত মার্ক আপনি দেখাইতে পারেন,
আপনার ছেলের যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার চাকরি এখনো পর্যন্ত চাকরির দরওয়াজা আছে। কিন্তু আমরা ইলা সব ছাত্ররা সচেতনমূলক হিসাবে পড়েন না, পড়ানি যায় না। মা বাবার টাকা পয়সা খরচ করেন, ইলা মার্ক উঠাইতে পারেন না। তবে জ্ঞান আপনার আমার অর্জন করা দরকার। সমাজ কম মেট্রিক পর্যন্ত পড়কা, আর বলে কম্পিউটার সারা শিকার চেষ্টা করকা, ছেলেদের কম্পিউটার শিক্ষা বলে এখানে মেট্রিক যদি পাস করে একটা সার্টিফিকেট, তার মোটামুটি একটা ভ্যালু আছে। দ্বিতীয়ত কম্পিউটার দিয়া বালা বিজনেস করিয়া চলতে পারব। কম্পিউটার যদি জানা থাকে, কিছু বেসিক যদি ক্লাসে খালি হইতো নাই, আরও উর্দে বালা ক্লাস করা লাগবো। এইভাবে যদি ক্লাস করতে পারে, বালা কোনো কোম্পানিত ম্যানেজারি পোস্ট পাই লইতে পারে, কিবা তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারি পোস্ট পাই লইতে পারে, কিবা তো দোকানদারি করতে সুবিধা হইব। কম্পিউটার জানা বর্তমানে খুবই প্রয়োজনীয়। এর লাগি আমরা মুসলমান সমাজের ছেলেরা কম্পিউটারের দিকে বহুত পিছনে। কম্পিউটার এমন কঠিন কোনো ক্লাস নাই, মোবাইল চালাইতে জেলা সোজা কম্পিউটারওয়ালা। সামান্য যদি খেয়াল করেন তাহলে প্রত্যেক ছেলে সন্তান মেয়ে সন্তান হলরে আপনার উপযুক্ত শিক্ষা দেখুয়া, আর কম্পিউটার বিশেষ করিয়া ছেলেরা শিক্ষা দেখুয়া। কম্পিউটার চালানি জানলে ফায়দা হইব না। না প্রায় সময় মিডিল ইস্ট ভিসায়, মিডিল ইস্টর ভিসা সৌদি কুয়ে অর্থাৎ কোম্পানিত কম্পিউটার যদি জানা থাকে আর হায়ার সেকেন্ডারি ভাস হইলে বালা ওপেনিং বেতন 40,000 অগুন খেয়ে দিত। হ্যাঁ 40,000 টাকার ওপেনিং বেতন বাদে বাড়িব। কম্পিউটার নাই তাহলে কত বেতন? পয়লা 18 থেকে আরম্ভ হইল, 18,000, 22,000, 24,000। ও তো বিদেশ যাইত্রা বেজান, বাড়ি বাড়ি বাদে 30-35,000। কিন্তু কম্পিউটার জানা থাকলে, শিক্ষার যোগ্যতা থাকলে 40,000, 50,000 বেতন আছে। আমাদের করিমগঞ্জ জেলার মধ্যে একটা ছেলে এইভাবে, সে কিন্তু আবার ডিগ্রি করছে আর মুম্বাই গিয়ে এসির কাম শিখিছে। এসির কাম, এসি বলতে আউরি শিখছেন, একটা কোম্পানিত গিয়া বালাখাস শিখছে, সার্টিফিকেট লইছি। হঠাৎ অফার আইছে তার, কোন দেশে বলে দুবাই থেকে একটা অফার আইছে। যদি কেউ এসির বালা ফার্স্ট যদি মেকানিক্স তখন বালা, যদি একজন ইঞ্জিনিয়ার তখন, আর শিক্ষার যোগ্যতা এইচএস অথবা ডিগ্রি হইব, দেখা যায় শিকার লাগি গেছে তার লগে লগে প্রথম ওপেনিং বেতন 99,000। ও কয় বছর আগে গেছে, 2-3 বছর আগে। ওপেনিং 1,000 কম দেন, এটা একটা সিস্টেম আছে। ওপেনিং বেতন 99,000। পরবর্তীতে শুনলাম তার এত বেশি বেতন আর আসেনি এক্সট্রা বলে। হ্যাঁ এক্সট্রা আছে বিভিন্ন জায়গা। একটা বড় একটা বিল্ডিং ওপেনিং হয়েছে, ওটার এসি কীভাবে সিস্টেম, কোন সিস্টেমে লাগতো, শুধু গিয়া খালি একটা পরামর্শ দে, ডিরেকশন দিয়া ওগুলা আঁকিয়া ড্রয়িং আঁকিয়া দেখাইয়া দিয়াইল। দেওয়ার লগে লগে ইনও দেখা যায় আরও তার 200 রিয়াল, 300 রিয়াল, 200 দিনার, 300 দিনার। এইভাবে বর্তমান সময়ে শুনছি বা মাস 2 থেকে 2.5 লক্ষ টাকা সে রুজি করে। সুবহানাল্লাহ। আমরা একটা গৌরব না, আমরাও ভারতীয় নাগরিক, ভারতের মানুষ। আর আমরা করিমগঞ্জ জেলার, আমি শুনিয়া অবাক যেন এসির খামো অত টাকা নেই, 99,000 ওপেনিং বেতন। মুম্বাই থেকে গেছে, মুম্বাই গিয়ে কাজ শিখছে, 3 বছর লাগছে। এর জন্য মুসলমান সমাজ উন্নত হইতে হইলে কিছু শিক্ষার প্রয়োজন। আর 2 নম্বরে আপনার আমার ভালো ভালো কোম্পানি, ভালো ভালো লাইনের সঙ্গে আমরা চলাফেরা করতাম, আমরা খোঁজ খবর লইতাম। যার জন্য আল্লাহর বান্দেগান ছেলে যেই সময় উপযুক্ত হয়ে গেল, মেয়ে উপযুক্ত হয়ে গেল, মা বাবার উপরে দায়িত্ব হয়ে গেল, ছেলে বিবাহ দিতা, মেয়েও বিবাহ দিতা। এটা মা বাবার উপরে দায়িত্ব হয়ে গেছে, বিবাহ দিতা। এখন ছেলে দেখার আপনার প্রয়োজন, মেয়ে দেখার প্রয়োজন। ছেলের বাবায় মেয়ে দেখতা নানি, আর মেয়ের বাবায় ছেলে দেখতাম। ঠিক আছে, যেই সময় একটা মেয়ে দেখা হয়ে গেল, এখন ছেলে দেখার যাইতে হইলে কোন জিনিসটা দেখতা? বলে ছেলেটার মধ্যে দিনদারি আসেনি, ছেলেটা নমাজ পড়েনি, এই ফ্যামিলির মধ্যে দিনদারি আসেনি। যদি দেখুন যে কোনো ফ্যামিলির মধ্যে দিনদারি থাকবো, ওই ফ্যামিলির আপনার মেয়ে খাইতে পারবো, অসুবিধা নাই। আর ফ্যামিলির যদি দিনদারি থাকে না, আপনার মেয়ে হয়তো খাইতে অসুবিধা হইতে পারে। দিনদারি দেখতা, পরিবার নমাজ আসেনি, পবিত্রতা আছেন। যে পরিবার নমাজ থাকবো, পবিত্রতাও থাকবো, শান্তিও থাকবো। এর জন্য ছেলেটার মধ্যে দিনদারি কিতাম, ছেলেটা দেখতে মুসলমানের মতো সে চলেনি, তার চলা চরিত্রটা সুন্দর আসেনি, ভালো মানুষের সঙ্গে চলেনি। আর ছেলেটা নমাজ পড়েনি, মুসলমানই তার মধ্যে আসেনি। ওটা যাচাই করি আপনার মেয়েটারে আপনি বিবাহ দেখুয়া।
বর্তমান সমাজে বর্তমান সময়ে খুব বেশি চিন্তা, খুব বেশি ডর বলে কিতা বর্তমানে ড্রাগস খুব বেশি প্রচলিত হয়েছে নানা ড্রাগস। যদি একটা ছেলে যদি ড্রাগস খানেওয়ালা যদি সে হয়ে যায়, জানিয়া রাখবা এই ড্রাগস খানেওয়ালা ছেলের সঙ্গে মেয়ে বিবাহ দিলে মেয়েটার জীবন চলব নিখন যান, চলতো নাই, সুন্দর হইয়া চলতো নাই। মদ পান করেওয়ালা যদি কোনো ছেলের সঙ্গে আপনার মেয়ে বাগ্নি বিবাহ দেন, মেয়েটার জীবন তেমন সুন্দর চলতো নাই। এর লাগি ড্রাগস, মদ, গাঞ্জা যারা খানেওয়ালা আসন, গাঁজা খান, এরা তাকে বিরত থাক।